যে মানুষটির জন্য আপনি আজ তীব্র কষ্টে অশ্রুপাত করছেন, সেই মানুষটিও কিন্তু আপনার জন্য একই রকম মানসিক যন্ত্রণা পেতে পারত। কিন্তু জানেন কেন সেটা হচ্ছে না? কারণ আপনি অবগত নন যে আপনার নিজের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে আপনি তাকেও আপনার অভাব এবং কষ্ট অনুভব করাতে পারেন। কিছু মানুষের সঙ্গী তাদের জন্য ব্যক্তিগতভাবে সব কিছু উজাড় করে দেন, কিন্তু তবুও তাদের সেই সঙ্গী তাদের গভীর অনুভূতির কোনো মূল্য দেন না। এর কারণ হলো আপনি জানেন না কিভাবে সম্পর্কের মধ্যে নিজের গুরুত্ব বা মূল্য তৈরি করতে হয়। প্রথম কৌশল: বিনা পরিশ্রমে প্রাপ্ত ভালোবাসা মূল্য হারায়। মানুষ কিভাবে অন্যের মূল্য দেয় সেই জটিল মনস্তত্ত্ব বোঝার আগে আমাদের এই বিষয়টি উপলব্ধি করা প্রয়োজন যে মানুষ কেন কিছু জিনিসের মূল্য দেয় না। এই পৃথিবীতে যা কিছু সহজে এবং বিনা কোনো ব্যক্তিগত প্রচেষ্টা বা বিনিময় ছাড়া পাওয়া যায়, মানুষ সাধারণত সেগুলোর কদর করে না। এই সূত্রটি ভালোবাসার ক্ষেত্রেও প্রযোজ্য। যখন কাউকে ভালোবাসা বা মনোযোগ অর্জন করার জন্য সামান্য চেষ্টা করতে হয়, মানসিক বা আবেগী পরিশ্রম করতে হয়, তখন সেই ভালোবাসার গভীরতার কদর মানুষ অনেক বেশি করে। কিন্তু যখন ভালোবাসা কোনো প্রচেষ্টা ছাড়াই প্রায় বিনামূল্যে সহজলভ্য হয়ে যায়, তখন সেই ভালোবাসার মূল্য মানুষ আর বুঝতে পারে না। যদি আপনি বারবার নিজের সঙ্গীকে ফোন করেন, আবেগতাড়িত বার্তা পাঠান অথবা তাকে এই অনুভূতি দিতে শুরু করেন যে আপনি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবেন না, তাহলে আপনি তাকে বিনা পরিশ্রমে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দিচ্ছেন। অবিলম্বে এই অতিরিক্ত সহজলভ্যতা বন্ধ করুন, অন্যথায় আপনার সঙ্গী কখনোই আপনার অনুভূতির প্রকৃত মূল্য বুঝবেন না। মনোবিজ্ঞানের গবেষণায় এটি প্রমাণিত যে মানুষ সম্পর্কের মধ্যে ভালোবাসা ধরে রাখার জন্য মানসিক প্রচেষ্টা করে না, সেই মানুষ কখনোই ভালোবাসার গভীরতা বুঝতে পারে না। মনে রাখবেন, যতক্ষণ না আপনার সঙ্গী আপনার ভালোবাসা পাওয়ার জন্য আন্তরিকভাবে আগ্রহী হচ্ছে বা চাইছে, ততক্ষণ তাকে অতিরিক্ত ভালোবাসা বা মনোযোগ দেবেন না। কারণ বিনা পরিশ্রমে বা বিনামূল্যে পাওয়া ভালোবাসার কদর কেউ করে না। আর এই ভ্রান্ত ধারণায় ভুগবেন না যে আমি আমার সঙ্গীকে যত বেশি ভালোবাসব, সে তত বেশি আমার ভালোবাসার গভীরতা অনুভব করবে। না, মনোবিজ্ঞান বলে এর ফলে সে আপনার ভালোবাসার গুরুত্ব কখনোই অনুভব করবে না। তবে আমি এটিও বলছি না যে আপনি হুট করে আপনার সঙ্গীকে উপেক্ষা করা শুরু করুন। আমি বলছি বিনা পরিশ্রমে এবং অতিরিক্ত সহজলভ্য হয়ে ভালোবাসা দেওয়া বন্ধ করুন। দ্বিতীয় কৌশল: তাকে জয় করার সুযোগ দিন, দ্য আনকনকার্ড ফিলিং। এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিকটি গভীরভাবে বোঝার চেষ্টা করুন। মানুষ সবসময় তাকেই অর্জন করতে চায় বা তার কথাই বেশি ভাবে যাকে সে এখনও সম্পূর্ণভাবে পায়নি। আর যে জিনিসটি সে ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে, সেটির প্রতি মানুষের আগ্রহ দ্রুত কমে যায়। কিছু মানুষ সম্পর্কে থাকা সত্ত্বেও তাদের সঙ্গীকে এমন এক অনুভূতি দেয় যেন তারা বলছে, হ্যাঁ তুমি আমাকে পুরোপুরি জিতে নিয়েছ, আমি তোমার। অন্যদিকে কিছু মানুষ সম্পর্কের মধ্যে এমনভাবে আচরণ করে যেন তারা বলছে, তুমি কখনোই আমাকে পুরোপুরি জয় করতে পারবে না। যে মানুষগুলো তাদের সঙ্গীকে প্রথম অনুভূতিটি দেয় যে তুমি আমাকে জিতে নিয়েছ, তাদের সঙ্গীরা কখনোই তাদের মূল্য দেয় না, বরং তাদের অবহেলা করে। কিন্তু যারা তাদের সম্পর্কে এমনভাবে আচরণ করে যে তুমি আমাকে কখনোই পুরোপুরি জয় করতে পারবে না, তাদের সঙ্গীরা সবসময় তাদের জন্য চেষ্টা করে, মানসিক বা অন্যভাবে পরিশ্রম করে এবং তাদের হারিয়ে ফেলার এক ধরনের ভয় অনুভব করে। উদাহরণ হিসেবে মীরা নামের একটি মেয়ের কথা ভাবুন। মীরার একজন বয়ফ্রেন্ড আছে, কিন্তু সে তার সম্পর্কের প্রতি অতিরিক্ত গুরুতর নয়, ওভার সিরিয়াস নয়। তার জীবনে অন্য বন্ধু, শখ এবং লক্ষ্য রয়েছে। ছেলে বন্ধু, মেয়ে বন্ধু সবার সঙ্গেই সে আনন্দ ভাগ করে নেয়। সংক্ষেপে সে তার সম্পর্ক বা বয়ফ্রেন্ডকে নিয়ে অতিরিক্ত চিন্তিত নয়। সে কখনো তার বয়ফ্রেন্ডকে এই অনুভূতি দেয় না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, বরং সে নিজের জীবনে নিজের মতো আনন্দ খুঁজে নেয়। বয়ফ্রেন্ড থাকুক বা না থাকুক, সে আত্মনির্ভরশীল, খুশি থাকে। অন্যদিকে নেহা নামে আরেকটি মেয়ে আছে। নেহা তার বয়ফ্রেন্ডকে নিয়ে অতিরিক্ত গুরুতর। তার জীবন যেন পুরোটা তার বয়ফ্রেন্ডকে কেন্দ্র করেই ঘোরে।
সে অন্য ছেলেদের সঙ্গে কথা বলে না, নতুন বন্ধুত্ব গড়ে তোলে না এবং তার সমস্ত আগ্রহ কেবল সম্পর্ক এবং বয়ফ্রেন্ডের মধ্যেই সীমাবদ্ধ। নেহা সবসময় তার বয়ফ্রেন্ডকে এই অনুভূতি দেয় যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি এবং তোমাকে ছাড়া আমার অস্তিত্ব অর্থহীন। এখন দেখুন, মীরার বয়ফ্রেন্ড সবসময় মীরাকে বেশি ভালোবাসবে এবং তার জন্য ক্রমাগত চেষ্টা করবে, কারণ সে মীরাকে পুরোপুরি জয় করতে চায়, তার সম্পূর্ণ মন অর্জন করতে চায়। কিন্তু নেহার কাছে নেহা ততটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সে ইতিমধ্যে নেহাকে সম্পূর্ণভাবে জিতে ফেলেছে বা তার সম্পূর্ণ আত্মসমর্পণ দেখে ফেলেছে। আর মানুষের মন সাধারণত সেই জিনিস নিয়েই ভাবতে আগ্রহী হয় যা তার কাছে অনুপস্থিত, যেটা সে এখনও পায়নি। যেটা সে ইতিমধ্যে পেয়ে গেছে সেটিকে মানুষ খুব একটা গ্রাহ্য করে না, বরং সেটিকে স্বীকার করে নেয়, টেকেন ফর গ্র্যান্টেড। অনেকেই তাদের সঙ্গীকে বারবার প্রমাণ করতে চায় যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার সব কিছু, তোমাকে ছাড়া আমি মূল্যহীন। তারা সব সময় সঙ্গীর সামনে মাথা নত করে, আবেগতাড়িত হয়, কাঁদে এবং অনুরোধ করে। এই ধরনের আচরণ দ্বারা তারা পরোক্ষভাবে তাদের সঙ্গীকে এই বার্তাই দেয় যে আমি তোমার দাস, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, কারণ তুমি আমাকে সহজেই জিতে নিয়েছ। আর একবার যখন আপনার সঙ্গীর মনেই বদ্ধমূল ধারণা তৈরি হয়ে যায় যে সে আপনাকে জয় করে ফেলেছে, তখন থেকেই সে আপনাকে অবহেলা করতে শুরু করে এবং আপনার অনুভূতির মূল্য দেওয়া বন্ধ করে দেয়। এমন অনেক ঘটনার উদাহরণ আমার কাছে আসে। সম্প্রতি একটা মেয়ের ঘটনা এসেছিল। সম্পর্কের শুরুর দিকে তার বয়ফ্রেন্ড তাকে যেন পৃথিবীর সবচেয়ে স্পেশাল মানুষ মনে করাতো, উপহার দিত, ডেটে নিয়ে যেত, প্রতিদিন কথা বলতো, মোট কথা সবাই যেমন ভালোবাসা চায়। মেয়েটি আমাকে বলেছিল যে এই সব অতিরিক্ত মনোযোগের কারণে আমি ধীরে ধীরে আমার বয়ফ্রেন্ডের প্রতি একঘেয়েমি হয়ে যাচ্ছিলাম। কিন্তু পরে তার জীবনে কিছু ব্যক্তিগত সমস্যা আসে, যার কারণে সে ধীরে ধীরে তার বয়ফ্রেন্ডের ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। এবং যখনই সে তার বয়ফ্রেন্ডকে এই অনুভূতি দিতে শুরু করল যে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তখনই ছেলেটির আচরণ সম্পূর্ণ বদলে গেল। যে মানুষটা আগে একবার ডাকলেই অফিস ছেড়ে চলে আসতো, এখন সে ব্যস্ততা দেখিয়ে বলে যে আমার সময় নেই। মেয়েটি আমাকে জিজ্ঞাসা করছিল যে একজন মানুষ এত দ্রুত বদলে যেতে পারে কি করে। আমি তাকে বলেছিলাম, হ্যাঁ, মানুষ বদলাতে পারে, কারণ আগে সে তোমাকে জয় করতে চেয়েছিল, কিন্তু এখন সে তোমাকে জিতে ফেলেছে। যে বিশেষ অনুভূতি সে পেতে চেয়েছিল, যে লক্ষ্য সে অর্জন করতে চেয়েছিল, সে সেটা পেয়ে গেছে এবং সেই অনুভূতি অনুভব করে ফেলেছে। এখন আপনার মধ্যে এমন আর কিছুই বাকি নেই যা জয় করার জন্য সে আবার নতুন করে চেষ্টা করবে। তৃতীয় কৌশল, একঘেয়েমি নয়, আনন্দ দিন। এখন তৃতীয় গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সত্যটি মন দিয়ে বুঝুন। আপনার সঙ্গী কোনো সম্পর্কে আসে না আপনার সঙ্গে বিরক্ত হতে, তাই এমন আচরণ করা বন্ধ করুন যা তাকে একঘেয়েমি করে তোলে। একটি খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত মানুষ আপনার সঙ্গে সময় কাটিয়ে সত্যিকারের আনন্দ পায়, ততদিন সে আপনার সঙ্গে থাকতে চায়। কিন্তু যখন সে আপনার সঙ্গে বিরক্ত বা মানসিক ক্লান্ত হতে শুরু করে, তখন থেকেই সে ধীরে ধীরে আপনার থেকে দূরে যেতে শুরু করে। এখন আমি একটি অসাধারণ মনস্তাত্ত্বিক বৈরিসত্য বলবো। যারা সত্যি সত্যি গভীরভাবে ভালোবাসে, যারা সম্পর্কের প্রতি বিশ্বস্ত, লয়াল এবং ইমোশনালি অ্যাটাচড, তারাই অজান্তে তাদের সঙ্গীকে একঘেয়েমি করে ফেলে। আর যারা সম্পর্ক নিয়ে সিরিয়াস নয়, যারা হালকা মেজাজে সম্পর্ক রাখে, তারা তাদের সঙ্গীকে কখনো বিরক্ত হতে দেয় না, কারণ তারা সবসময় আরও বেশি আকর্ষণীয় এবং অপ্রত্যাশিত মনে হয়। এই কারণেই প্রায়শই দেখা যায় বিশ্বস্ত এবং গভীরভাবে ভালোবাসা মানুষদেরকেও অনেক সময় তাদের সঙ্গীরা ছেড়ে চলে যায়, আর চলে যায় তাদের কাছে যারা তাদের জন্য অতটা গুরুতর নয় বা অতিরিক্ত ভালোবাসা দেখায় না। আপনি নিশ্চয়ই এই ধরনের ঘটনা পৃথিবীতে বারবার ঘটতে দেখেছেন। তাই আমি আমার মুস্তাফা ভয়েস চ্যানেলের ভিডিওগুলোতে বারবার বলি, এই বিষয়টি নিয়ে জোর দেওয়া বন্ধ করুন যে আপনি কাউকে কতটা ভালোবাসেন, বরং জোর দিন এই ব্যাপারে যে আপনি তাকে কেমন অনুভূতি দেন। তারপরেও অনেকেই আমাকে বলেন আমি তাকে এত ভালোবাসি, তবুও সে আমাকে বোঝে না। এর পিছনে একটি কারণ হলো সে আপনার ভালোবাসার কারণেই আপনার থেকে বিরক্ত হয়ে দূরে চলে গেছে। একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন আমার মানসিক অবস্থা খুবই ভালো, আমি আনন্দে ভরপুর। এই অবস্থায় যদি আমি কারো সঙ্গে কথা বলি, তবে আমার ভেতরের উত্তেজনা, আমার আনন্দ আমি সহজেই তাকে অনুভব করাতে পারবো, কারণ আমি নিজে সেটা অনুভব করছি। তাই সেই ইতিবাচক শক্তি সহজেই ছড়িয়ে পড়বে।
কিন্তু যদি আমি দুঃখী থাকি, মানসিকভাবে ভেতরে কষ্টে ভুগি, তাহলে যখনই আমি কারো সঙ্গে কথা বলবো, আমার কথা বলার ভঙ্গি, আমার মুখভঙ্গি, আমার আচরণ সবই তাকে কিছুটা বিরক্তিকর করে তুলবে। সে আমাকে একঘেয়ে মনে করবে। আপনি দেখবেন এমন ঘটনা আপনার সঙ্গেও হয়েছে। যখন আপনি খুশি থাকেন, তখন মানুষ আপনার সঙ্গে কথা বলতে ভালোবাসে। তখন কথোপকথন নিজে থেকেই আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু গুরুতর মানুষদের সমস্যা হলো, অতিরিক্ত গুরুতর হওয়ার কারণেই তারা প্রায়শই দুঃখী থাকে, অতিরিক্ত ভাবে এবং সম্পর্কে অতিরিক্ত জড়িয়ে পড়ে, আর তাই তাদের মন খারাপ থাকে। যখন মন খারাপ থাকে, তখন তাদের মানসিক শক্তি বা এনার্জি নিচে নেমে যায়। আর এই অবস্থায় তারা যাদের সঙ্গে কথা বলে, সামনের মানুষ তাদের বিরক্তিকর বা একঘেয়ে মনে করে, ফলে ধীরে ধীরে তারা দূরে সরে যায়। অন্যদিকে যে মানুষ সম্পর্ক নিয়ে অতিরিক্ত গুরুতর নয়, সে কোনো কিছু নিয়েই অতিরিক্ত চিন্তা করে না, তাই সে সব সময় রিল্যাক্সড এবং খুশি থাকে। এমন মানুষদের সঙ্গে সময় কাটানো স্বাভাবিকভাবেই আনন্দদায়ক লাগে, তাই তাদের সঙ্গীরাও তাদের সঙ্গে থাকতে পছন্দ করে। এখন আপনাকে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক অবস্থা সঠিকভাবে বুঝতে হবে। কখন আপনার সঙ্গী আপনার সঙ্গে সময় কাটাতে সত্যি ভালোবাসেন, আর কখন তারা আপনার সঙ্গে থেকে একঘেয়ে বা মানসিকভাবে বিরক্ত হয়ে ওঠেন। উপলব্ধির পথ খুলে দেয়। সে ভাবতে শুরু করে, তুমি বদলে গেলে, তুমি কি আর সেই আগের মতো আবেগে ডুবে নেই, তুমি কি সত্যি তার উপর নির্ভরশীল নও। এই ভাবনা তার মনের ভেতর কৌতূহলের জন্ম দেয়, যা থেকে এই সম্পর্ক আবার নতুনভাবে শুরু হতে পারে। 4. তোমার শান্ত ব্যবহারই তোমার শক্তি, দ্য পাওয়ার অফ কালমনেস। সবচেয়ে বড় ভুল হয় যখন তুমি কষ্টে ভেঙে পড়ে মেসেজ করো, কান্না দেখাও, আবেগের বন্যা বইয়ে দাও। এতে সে তোমার দুর্বলতা দেখে। বরং তুমি যদি শান্ত থাকো, ধৈর্য ধরো এবং নিজের জীবনে দৃঢ় থাকো, তাহলে সে হঠাৎ থেমে ভাববে, সে তো আর আগের মতো নেই, তাহলে কি সত্যি আমাকে হারিয়ে ফেলেছে। এই প্রশ্নটি সবচেয়ে কার্যকর। এটা তাকে ভাবায়, টানে এবং ধীরে ধীরে তার দৃষ্টি ফেরায়। 5. নিজের জীবনকে তুলে ধরো, কিন্তু শো অফ নয়। প্রোগ্রেস, নট প্রিটেন্স। ধরো তুমি কিছু নতুন শিখছ, কোথাও গিয়েছ, নিজের ক্যারিয়ারে মন দিয়েছ, এসব সে যেন জানতে পারে, কিন্তু সেটা অহংকার করে নয়, বরং হালকা করে শেয়ার করো। আজ একটা নতুন জিনিস শিখলাম, তোমার কথা মনে পড়ে গেল। তাহলে সে বুঝবে তুমি এগোচ্ছ, কিন্তু এখনও তাকে মনে করো। নেতিবাচক আচরণগুলো আমাদের সঙ্গীকে দ্রুত বিরক্ত এবং মানসিকভাবে ক্লান্ত করে তোলে। একজন মানুষ যদি তার সঙ্গীর সামনে সব সময় অভিযোগ করে, তর্ক করে অথবা মানসিক চাপ সৃষ্টি করে, তাহলে নিশ্চিতভাবেই একসময় তার সঙ্গী বিরক্ত হয়ে মানসিক দূরত্ব তৈরি করে। তাই এই ধরনের আচরণগুলো সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন, কারণ এই কাজগুলো কেবল আপনার সঙ্গীকে বিরক্ত আর বিরক্তই করবে না, বরং তাকে আপনার থেকে দূরেও সরিয়ে দেবে। কিভাবে সঙ্গীকে আনন্দ দেওয়া যায়, দ্য অ্যাট্রাকশন ব্লুপ্রিন্ট। এখন কথা হলো, আপনি এমন কি করতে পারেন যাতে আপনার সঙ্গী আপনার সঙ্গে সময় কাটিয়ে সত্যি আনন্দ পান এবং আপনার প্রতি আকৃষ্ট থাকেন? এর উত্তরটি আপনার নিজের মধ্যেই নিহিত রয়েছে। যখন আপনি নিজের জীবনে খুশি থাকবেন, নিজের ব্যক্তিগত লক্ষ্যগুলোর প্রতি নিবদ্ধ থাকবেন এবং আপনার মানসিক শক্তিকে ইতিবাচক রাখবেন, তখনই আপনার সঙ্গী স্বতঃস্ফূর্তভাবে আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে। যখন আপনি আপনার জীবনে আপনার সঙ্গীর চেয়ে নিজেকে বেশি গুরুত্ব দেন, তখন আপনার সঙ্গী কখনোই আপনার প্রতি বিরক্ত বা ক্লান্ত হতে পারে না। যখন আপনি মানসিকভাবে সম্পূর্ণ স্বনির্ভর বা সেলফ সাফিশিয়েন্ট, যখন আপনি আপনার সঙ্গী ছাড়াও নিজের ব্যক্তিগত জীবনে খুবই খুশি এবং সফল থাকেন, কেবল তখনই আপনার সঙ্গী আপনার সঙ্গে সময় কাটাতে সত্যিই উপভোগ করেন। কিন্তু বেশিরভাগ মানুষ সম্পর্কে জড়িয়ে পড়ার পর তাদের সঙ্গীকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসতে শুরু করে এবং সেখানে একটি নেতিবাচক চক্র বা নেগেটিভ সাইকেল তৈরি হয়। যে মুহূর্তে আপনি আপনার সঙ্গীকে খুব বেশি ভালোবাসা দিতে শুরু করেন, সে আপনার প্রতি বিরক্ত হতে শুরু করে। এরপর সে ধীরে ধীরে আপনাকে উপেক্ষা করতে থাকে। আর যখন সে আপনাকে উপেক্ষা করে, তখন আপনি তার সঙ্গে অভিযোগ বা তর্ক বিতর্ক শুরু করেন, তুমি আমাকে সময় দাও না, তুমি আগের মতো ভালোবাসো না, ইত্যাদি। এর ফলাফল কি হয়? সে আরও বেশি বিরক্ত হয়ে আপনার থেকে দূরে সরে যায়। এভাবেই একটি নেতিবাচক চক্র তৈরি হয়। আপনার সঙ্গী শুরুতে আপনার সঙ্গে সম্পর্কের আনন্দ এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করতে এসেছিল, কিন্তু শেষে এসে আপনার অতিরিক্ত ভালোবাসায় বিরক্ত আর ইরিটেট হয়ে সম্পর্ক থেকে দূরে চলে যায়। তাই বলা যায়, আপনার আগে উচিত আপনার সঙ্গীর মূল মানসিক প্রয়োজন বা নিড বুঝতে শেখা। তারপর সে স্বাভাবিকভাবেই আপনার প্রয়োজন বুঝবে।
যেমন আপনার সঙ্গীর মূল প্রয়োজন হলো আপনার সঙ্গে আনন্দময়, স্বচ্ছন্দ এবং উদ্দীপনা সময় কাটানো। সে এই কারণেই সম্পর্কে এসেছে। তাই সম্পর্কটাকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে আপনার সঙ্গে সময় কাটিয়ে সত্যি উপভোগ করতে পারে। যখন আপনি তাকে তার প্রয়োজন মতো ইতিবাচক মানসিক পরিবেশ দেবেন, তখন সে স্বাভাবিকভাবেই আপনাকে সময়ও দেবে, ভালোবাসাও দেবে এবং আপনার গুরুত্বও বুঝবে। চতুর্থ কৌশল, অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি, দ্য থট ট্র্যাপ। এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। যারা সম্পর্কের মধ্যে সবসময় মানসিক কষ্ট পায়, তারা সাধারণত একটি মারাত্মক ভুল করে, আর সেটা না করলে এই কষ্ট পাওয়াই সম্ভব নয়। সেই ভুলটি হলো অতিরিক্তভাবে আপনার সঙ্গীকে নিয়ে ভাবা। শুধু ভাবা নয়, ক্রমাগত অবিরাম চিন্তা করা। আমাদের চিন্তাই আমাদের ফিলিংকে নির্মাণ করে। যদি আপনি মানসিক কষ্ট অনুভব করতে চান, তবে আপনাকে সেই কষ্টের কারণ নিয়ে বারবার চিন্তা করতে হবে। চিন্তা ছাড়া কেউ কষ্ট অনুভব করতে পারে না। সমস্যা হলো, যখন আপনি কোনো একজন মানুষকে নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করেন, তখন আপনার মস্তিষ্ক ভাবতে থাকে এই মানুষটি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তখন আপনি অবচেতনভাবে তার জন্য অতিরিক্ত গুরুতর বা ওভার সিরিয়াস হয়ে যান। এটা সম্ভবই নয় যে আপনি কারো সম্পর্কে সারাক্ষণ ভাবছেন অথচ তার জন্য আপনি গুরুতর নন। একবার আপনি কারো প্রতি গুরুতর হয়ে গেলে, তখন তার চিন্তাগুলো নিজে থেকেই আপনার মাথায় আসতে থাকবে। প্রথমে আপনি বেশি ভেবে গুরুতর হলেন, তারপর গুরুতর হওয়ার কারণেই আপনি আবার বেশি ভাবতে শুরু করলেন। এভাবেই চিন্তার চক্র থেকে নিজেকে বের করা খুব কঠিন হয়ে পড়ে। এমনকি যদি সেই মানুষটি একদম সাধারণ এবং গুরুত্বহীনই হয়, তবুও যদি আপনি সারাক্ষণ তার কথা ভাবতে থাকেন, তাহলে আপনার মস্তিষ্ক তাকে অপ্রয়োজনীয় গুরুত্ব দিয়ে দেবে, আর আপনি অজান্তেই তার প্রতি অতিরিক্ত মাত্রায় জড়িয়ে পড়বেন। তাহলে এই অবস্থায় আপনার করণীয় কি? প্রথমত, আপনাকে নিজের মনকে সচেতন করতে হবে। নিজেকে বোঝাতে হবে যে আমাকে অকারণে বসে থেকে আমার সঙ্গীর কথা চিন্তা করা বন্ধ করতে হবে। মাথার মধ্যে ঘুরপাক খাওয়া চিন্তাগুলো, যেমন সে এখন কি করছে, সে আমার কথা ভাবে কি না, তার জীবনে কি চলছে, এই সব প্রশ্নে ডুবে থাকবেন না। কারণ আপনি যত বেশি ভাববেন, তত বেশি গুরুতর হয়ে পড়বেন। চেষ্টা করুন নিজের জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবতে। নিজের লক্ষ্য, নিজের কাজ এবং নিজের ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিন। যদি আপনার সঙ্গী আপনাকে খুব উপেক্ষা করতে শুরু করে আর আপনি তার কথা ভেবে ভেবে দিন কাটাতে শুরু করেন, তাহলে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, এমনকি গভীর হতাশায়ও চলে যেতে পারেন। কিন্তু এমন যদি নাও হয়, অর্থাৎ আপনার সঙ্গী আপনাকে উপেক্ষা নাও করে, তবুও আপনার তার সম্পর্কে অতিরিক্ত ভাবা উচিত নয়। এই বিষয়টি কখনোই ভুলবেন না। চূড়ান্ত সারসংক্ষেপ। এখন আমরা পুরো আলোচনার মূল বার্তাগুলো আরেকবার দেখে নেব। 1. বিনা প্রচেষ্টায় ভালোবাসা নয়। কখনোই আপনার সঙ্গীকে বিনা কোনো ব্যক্তিগত প্রচেষ্টা বা চাওয়া ছাড়া অতিরিক্ত ভালোবাসা বা মনোযোগ দেবেন না। 2. অর্জনের আকাঙ্ক্ষা। মানুষ সবসময় তাকে পেতে চায় যাকে সে এখনও পুরোপুরি জয় করেনি। যাকে সে ইতিমধ্যে পেয়ে গেছে, তাকে সে অবহেলা করে। 3. আনন্দের সন্ধান। মানুষ আপনার সম্পর্কে আসে বোর হতে নয়, বরং আনন্দ এবং ইতিবাচক মানসিক উদ্দীপনা খুঁজতে। 4. চিন্তা নিয়ন্ত্রণ। কারো সম্পর্কে অতিরিক্ত ভাবা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আরও প্রশ্ন থাকে, তবে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি আপনার কোনো বন্ধু থাকে যে তার সঙ্গীকে খুব ভালোবাসে, কিন্তু আজকাল সেই ভালোবাসার কারণেই কষ্ট পাচ্ছে, তাহলে এই গুরুত্বপূর্ণ মেসেজটি তার সঙ্গে শেয়ার করুন। হয়তো এতে তার জীবন এবং সম্পর্ক কিছুটা হালকা এবং ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আপনার সম্পর্ককে আপনার নিয়ন্ত্রণে রাখুন। অনেক ধন্যবাদ।